বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে আপনার হাতে থাকা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনটির যে অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপডেট করতে পারেন না, বা অনেকেই জানেনই না যে আসলে আপনার যে অ্যাপসগুলো যে আপনি ইউজ করতেছেন আপনার ফোনে, সেই অ্যাপসগুলো কিন্তু আপডেট করার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই আছেন যে আপনারা কিভাবে আপডেট করবেন এই জিনিসটা অনেকেই জানেন না। হ্যাঁ, অনেকেই আছেন যে জানেন, তো ভাই তারা তো জানেন। কিন্তু ভাই যারা জানেন না তাদের তো ভাই জানতে হবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্লে স্টোরে গিয়ে কিভাবে আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপডেট চেয়েছে কিনা প্লে স্টোর থেকে, এবং সেটা আপনি কিভাবে আপডেট করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে আমার এই ভিডিওটি। যদি আপনারা পুরো ভিডিওটি না টেনে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনে যদি কোনো অ্যাপস, যে কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল রয়েছে এবং সেটার যদি আপডেট চেয়ে থাকে, আপনি সেটা কিভাবে বুঝবেন এবং আপনি সেই সাথে কিভাবে সেই অ্যাপসটিকে আপনি আপডেট করে নিতে পারবেন, সেটাও আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। একসাথে আপনাদেরকে দুটো জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে বলে রাখি, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনি স্কিপ করছেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করবেন। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি প্লে স্টোরে। তো আপনারা প্রথমে আপনাদের জিমেল দিয়ে প্লে স্টোরে লগ ইন যদি করা থাকে ভালো, না করা থাকলে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোর লগ ইন করে নেবেন। তো এরপর আপনাদের প্লে স্টোরে দেখবেন যে নতুন একটা আপডেট ফিচার্স এসেছে। তো এই জন্য এটাকে গট ইট দিয়ে দিবেন। তো এটা আপনার প্লে স্টোর থেকে ওরা এই মেসেজটা আপনাদেরকে দিবে। তো এরপর আপনাদের যে জিমেল যেটা থাকবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমার ফোনে অনেকগুলো জিমেল রয়েছে, তো এখান থেকে আমি প্লে স্টোরে যে অ্যাপস সেটার জন্য আমি জিমেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আপনাদের যে জিমেলের যে লোগো বা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এরপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এইটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে একটু আপনারা তাকালে দেখতে পাবেন যে আপডেটস অ্যাভেলেবল, আমার ফোনে যে এখন আপডেট চাচ্ছে যে অ্যাপসগুলো সেগুলো সেখানে দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা অ্যাপস রয়েছে যেগুলো আমার আপডেট করার প্রয়োজন। ফেসবুক রয়েছে, গুগল ড্রাইভ রয়েছে, এবং আমি একটা অ্যাপস ইনস্টল করি মাই এয়ারটেল। তো এইগুলো আমার আপডেট করা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে আপডেট চাচ্ছে। তা আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি একটি একটি করেও আপডেট করতে পারেন। আবার এই যে দেখতে পাচ্ছেন যে যেমন ধরেন ইন্ডিভিজুয়াল যদি করেন, আমি ফেসবুকটাকে সিলেক্ট করে নিয়ে আমি আপডেট বাটনে একটা ক্লিক করে দিলে আমার ফেসবুকটা জাস্ট আপডেট হবে, বাট গুগল ড্রাইভটা হবে না। আর যদি আপনারা সবগুলো একসাথে করতে চান তো এই যে আপডেট অল এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার একসাথে সবগুলো অ্যাপস কিন্তু একটার পর একটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এতে করে আপনার বারবার আর করতে হবে না। তো আমি আপনাদেরকে বলবো যে আপডেট অল দিয়ে দিবেন যদি আপনাদের সময় থাকে। আরেকটা কথা ভাই, আপনি আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে এগুলোকে আপডেট আপনি কেন করবেন? তো আপনি আপডেট করবেন, আপনি যদি কোনো অ্যাপসকে যদি আপডেট না করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে সেই অ্যাপসটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে না, স্লোলি কাজ করতেছে। তো এই হ্যাং থেকে বাঁচার জন্য আপনি প্রত্যেকটা অ্যাপসকে আপনি আপডেট করে তারপর ইউজ করবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।